2023 সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে আদালতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার 18 মে দুপুর 12:30টায় খুলনা যুগ্ম জেলা জজ প্রথম বিচারিক আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল স্বয়ং মামলার বাদী হিসেবে অভিযোগপত্র দাখিল করেন। মামলার আর্জিতে বলা হয়েছে, 2023 সালের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি, হামলা মামলা ও এজেন্টদের বের করে দেওয়ার মাধ্যমে সুষ্ঠু ভোট গ্রহণ বাধাগ্রস্ত করা হয়। এতে দাবি করা হয়, নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী, কিন্তু জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে 1,54,825 ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। আর ইসলামী আন্দোলনের প্রার্থীকে 60,064 ভোট দেখিয়ে পরাজিত দেখানো হয়। আর্জিতে উল্লেখ করা হয়, জনসাধারণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সিটি কর্পোরেশনের নির্বাচন বিধিমালা 2021-এর 91 বিধির আওতায় ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ী হিসেবে আব্দুল আওয়ালকে ঘোষণা করার দাবি জানানো হয়। আদালত মামলাটি গ্রহণ করে আগামী 28 মে শুনানির দিন ধার্য করেছেন। মামলা দায়েরের সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলটির নায়েবে আমির, মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, যুব, ছাত্র ও শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। যে সমস্ত এজেন্ট ছিল, পলিং এজেন্ট এবং যে সমস্ত লোকজন ছিল, তাদেরকে মেরে তাড়িয়ে সেখান থেকে জখম করে তাড়িয়ে দিয়েছে। সেগুলো ভিডিও ফুটেজ আমাদের সংরক্ষণ আছে, সেগুলো আমরা আদালতে জমা দিয়েছি। এবং যে সমস্ত জায়গায় একটুখানি হস্তক্ষেপ করতে পারে নাই, সেই সমস্ত জায়গায় হাতপাখা বিপুল পরিমাণে ভোট প্রাপ্ত করেছে। যে সমস্ত ফলাফল প্রকাশ করেছিল, এরপরে আমাদেরকে রাতের অন্ধকারে ভয়ভীতি দেখিয়ে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, যার কারণে আমরা আজকে নির্বাচন করতে মামলা করতে যত সময় আদালতে উপস্থিত হতে পারি না। পরবর্তীতে যখন এই দেশে আবার আমরা আন্দোলন করে নতুন করে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, তখন আমরা আবার ফিরে এসে আমরা এই গ্রাউন্ড দিয়ে আমরা আজকে নতুন করে মামলা করেছি। নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত এবং যুগ্ম জেলা জজ আদালত 1 নম্বর আদালতে আমরা এই মামলাটা দাখিল করেছি।